নিচে তো এই বিচটা গাইস অনেক বড়। তো এখন হ্যাঁ ভাই ব্রাদার, আসলে এই বীজটা আসলে অনেক বড়। মানে এই বীজের পাশাপাশি আশেপাশে যে জিনিসপত্র আসছে না ভাই ব্রাদার, ওগুলো অনেক বড় বড়। মানে ওরে আমি ভালো মনে করছিলাম, বুঝছেন? কিন্তু এই হালাল করে হালাই কামটা করলো কি ভাই রে ভাই, তুই মনে করো যে তুই ব্লগ করতেছিস ভালো কথা, তুই রিভিউ করতেছিস ভালো কথা, কিন্তু তুই মনে করো যে আশেপাশে তোর ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে না, বুঝছো, প্রথম থেকে আর শেষ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু তুই মনে করো যে ব্যাকগ্রাউন্ডে এখন যেগুলো দেখাইতেছিস এগুলো কি ঠিক করতেছিস? আমরা হেঁটে ও মাই গড, দেখতে খুবই সুন্দর, কিন্তু কথা যেটা হইতাছে ঋতু হোসেন ওর যে বোন আছে না, লুচ্চা বেটি, ঠিক আছে, ওই লুচ্চা বেটিটা কই? ওই লুচ্চা বেটিটা রাহা দরকার ছিল এই জায়গায়। রাকিব হোসেনের বোন যে ঋতু হোসেন না, ঠিক আছে, ওরা আমি কিন্তু এমনি এমনি লুচ্চা বেটি বলতে আসি না, কিন্তু লজিক আছে বস, কঠিন লজিক আছে। ও কিন্তু এমনি লুচ্চা না, ওর লুচ্চার একটা লিমিট আছে। ওই যে কি লেভেলের লুচ্চা তুমি তখনই বুঝছো যখন তুমি মনে করো যে একটা লজিকে আসবা, বুঝছো? কিন্তু অনেক বেশি সুন্দর এই বিচে দুবাই সবাই এসে এখানে রেস্ট করে, দেখতে পারে আমরাও পুরো দেন মনে করো যে ওর বোন মনে করো যে ঠ্যাঙ্গুর উপরে দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া, ঠিক আছে, মনে করো রেস্ট করবো, ঠিক আছে, খুব আরামসে রেস্ট করবো, জাইঙ্গা মিঙ্গা যা আছে সব ঘুরা মুলা, ঠিক আছে, একবারে বিচের উপর খুব সুন্দরভাবে রেস্ট করবো, এটাই বলতে আসছে না হয়? গাড়ি চালাবে এটা তো আরো ভরসা নেই, আমি পারি না এমন কোনো কিছু আছে বলো? কারণ এমন করে কিছু তো নাই। আচ্ছা ভাই ব্রাদার, ও কি বলছে যে ও মনে করো যে কি মনে করো যে কি পারে না এমন কোনো কাজ নাই, ঠিক আছে। এখন কাহিনী যেটা হইতাছে, এখন প্রশ্ন যেটা হইতাছে যে মনে করো যে তুই ছেলে থেকে মেয়ে থেকে মনে করো যে তুই ছেলে হয়ে দেখা, বুঝছো, সেটা হচ্ছে তোর প্রথম মিশন, প্রথম কাজ, তুই এটা করে দেখা, বুঝছো? যদি পাসপোর্ট হয়ে থাকস তুই মনে করো যে 2.5 ইঞ্চি হইতাছস, মনে করো যে মেয়ে 2.5 ইঞ্চি হইতাছস, তুই মনে করো যে ছেলে। এখন কাহিনী যেটা হইতাছে তুই ছেলে থেকে, বুঝছো, তোর বডির যে পার্ট গুলো আছে, ঠিক আছে, তোর বডির যে মেন পার্ট গুলো আছে তুই ওগুলো মনে করো যে মেয়ে থেকে ছেলে রূপান্তরিত কর, বুঝছো, সেটা হচ্ছে মেন সমস্যা তোর। আচ্ছা ভাই ব্রাদার, একটা মজার প্রশ্ন, মজার কথা যেটা হইতে আছে, একটা মেয়ে, ঠিক আছে, একটা মেয়ে মাগি মার্কা যারা মেয়ে, ঠিক আছে, তারা মনে করো যে পানি দেখতে যতটা ভয় না পায় ততটা ভয় যে এই রাকিব হোসেন পাইতে আছে। মানে ওর মুখের এক্সপ্রেশন, চেহারার এক্সপ্রেশন দেখলে বোঝা যায় মনে হয় যেন প্রথম পানি দেখছে, প্রথম স্পিড বোটে উঠছে। মানে ওর এক্সপ্রেশন গুলো এমন ধরনের, মনে করো যে মাইগা 300% কোয়ালিটি যা আছে, 3 হোল স্কয়ার উপরে যা আছে সব মনে করো যে ওর মধ্যে পাইবা। এমন একটা মাইগা কোয়ালিটির ছেলে হয়ে গেছে মনে করো যে বাংলাদেশের ভিতরে। মানে ভাই ব্রাদার আমি বুঝি না, মানে এত ঢং, এত মানে এমন ঢং মানুষ কেমনে করে? মানুষ একটা বিষয় আছে না, যে একটা কাহিনী আছে না, যে একটা বিষয় মানুষ মনে করো যে ভয়ঙ্কর কোনো কিছু দেখলে যতটা না এক্সপ্রেশন দেয়, ততটা এক্সপ্রেশনও মনে করো যে তার চেয়ে দ্বিগুণ এক্সপ্রেশন দেয় সামান্য কিছুতে। মনে করো যে ও মনে করো যে বাংলাদেশের একমাত্র ব্যক্তি এই মনে করো যে বিদেশ ট্যুরে গেছে, ট্যুরে গিয়া মনে করো যে স্পিড বোট ভাড়া করছে, ভাড়া করে মনে করো যে পরিবার নিয়ে উঠছে। এখন মনে করো যে সাঁতার পারে না, সামনে মনে করো যে 3 মাস হইতেছে, 3 মাস দেখে মনে হচ্ছে এক্সপ্রেশন এমন হইতেছে, মানে কাহিনীটা হইতেছে এমন, মানে এমন এক্সপ্রেশন দেয় রে বাইরে ভাই, মনে করো যে দেখে মনে করো যে কি কয় প্রতি ক্রেজি হয়ে যায়। মানে জানি না আমার সাবস্ক্রাইবার গুলো অর্থে কেমনে কি আশা করে, কেমনে এক্সপেক্ট করে, কেমনে মাইনে না এসব বিষয়, মনে করো যে আমরা এগুলো মানতে পারতাছি না, বুঝছো? এখন কাহিনী যেটা হইতে আছে, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 1000 হইতে আর মাত্র 100টা সাবস্ক্রাইবার লাগে, বুঝছো? তোমরা ভাই ব্রাদার একটু সাহায্য করে, একটু হেল্প করে কোনো মতে মনে করো যদি 1000 সাবস্ক্রাইবার বানাই বলতে পারো, তাইলে মনে করো যে আমার কোনো চাহিদা নাই, ঠিক আছে, এমনি মনে করো চলে যাবো দিনকাল আমার। একটু হেল্প করে, বুঝছো, আমার মনে করো 1000 সাবস্ক্রাইবার, সরি 1000 সাবস্ক্রাইবার বানাই দাও, বাস বাকিটা আমি দেখতে আসি। আর একটা আছে কি ঋতু হোসেন, মানে ঋতু হোসেনও মনে করো যে এতটা এক্সপ্রেশন দিতে আসছে না, বুঝছো ভাই ব্রাদার, মানে এতটা এক্সপ্রেশন কি ঋতু হোসেনও দিতে আসছে না যতটা এক্সপ্রেশন না হয় দিতে আসছে। মানে ভাই কি পরিমাণ যে ভয় পাইতে আছে, লাগে যে ওই মাগি বাকি যেগুলো আছে স্পিড বোর্ডে এগুলো হচ্ছে ছেলে, মানে ওর এক্সপ্রেশন দিতে আছে এমন ভাবে, বাট তোর 13 মিলিয়ন সাবস্ক্রাইবার, তোর এই এক্সপ্রেশন থাকবে অন্যরকম, তুই এমন কিছু বুঝাবি, এমন কিছু দেখাবি যা থেকে মনে করো যে মানুষ শিখবো কিছু, বুঝছো? তোর এক্সপ্রেশন হইতে আছে এমন কোয়ালিটির, মাইগা কোয়ালিটির, আর মানুষ যে তোর সাবস্ক্রাইবার কিভাবে যে কেমনে যে করছে বাইরে বা আমি মাথায় বুঝতে আসি না, মাথায় ঢুকতে আসে না, মানুষ যে তোরে কি দেখা সাবস্ক্রাইব করছে রে ভাই। মানে 13 মিলিয়ন সাবস্ক্রাইবার, যেটা মনে করো যে তৈদাপ্রীত করতে পারছে না, তৈদাপ্রীতির এত যোগ্যতা, এত টাকা খরচ করে মনে করো যে দেশের বাহিরে এত ট্যুর দিল, এত মনে করো যে খাটাখাটি খাটলো, কিন্তু তৈদাপ্রীতির 13 মিলিয়ন সাবস্ক্রাইবার মনে করো 10 মিলিয়নই হইতে পারতেছে না। মানে কি আছে তোর ব্লগে যা মনে করো তো তৈদাপ্রীতির ব্লগে নাই? এটা হইতাছে মেন সমস্যা, মেন প্রশ্ন আমার, বুঝছো? আমার দিক থেকে মনে করো যে আমি তোর ভিডিও মনে করো যে ক্লিক বললে ভুল বসত যদি ক্লিক করে, বুঝছো, মাথা ঠিক থাকে না আমার।